জীবনের শেষ প্রান্তে এসে আফসোস হবে, বড় আফসোস। ইবাদতের সময় চলে গেল। কিসের পিছনে ছুটছি আমরা? কি আছে আমার? কোন জিনিসটা কাছে আসবে আমার মৃত্যুর পর? কিন্তু তখন কোনো লাভ হবে না, কোনো অজুহাত তখন কাজে আসবে না। দুনিয়ার ধন সম্পদ, অট্টালিকা, বাহাদুরি, কত কিছু আছে আমার, কিন্তু কোনো কিছু কি সাথে নিয়ে যেতে পারবো? আমার পূর্বে যারা ছিল তারা কি পেরেছে? কেউ পারে নাই, আমিও পারবো না। সময় থাকতে আমরা সময়কে মূল্যায়ন করতে চিনি না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিন্তু আমাদের নিজেদের সম্পদ অট্টালিকা করার জন্য বহুত সময় আছে, অনেক সময় আছে, অফুরন্ত সময় আমার হাতে। কারণ আমি নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাই। তখন আমার হাতে কোনো সময় থাকে না, যখন আল্লাহর ইবাদত বন্দেগী আমার করতে হবে। মনে রাখবেন, কিয়ামতের জামানায় জ্বলন্ত কয়লা যেমন হাতের মুষ্টিতে রাখা কষ্টদায়ক, নিজের ঈমান তেমনিভাবে নিজের মধ্যে রাখা ওইরকম কষ্টদায়ক। হাসরের মাঠে কোনো কিছুই কাজে আসবে না, কেউ কারো দিকে তাকাবেও না। সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকেও চিনবে না। ওই মুহূর্তে মানুষ হায় আফসোস আফসোস করতে থাকবে। আপনি আমি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকব। সূর্যটা আধ হাত উপরে চলে আসবে, মগজগুলো টকপক টকপক করে ফুটতে থাকবে। কিন্তু যদি গুনাহগার হই, যদি মুমিন হয়ে ইন্তেকাল না করতে পারি, যদি ঈমান না নিয়ে ইন্তেকাল করি, মারা যাই, তাহলে আপনার আমার কিছু করার থাকবে না। আর যদি সচ্চা ঈমানদার হতে পারি, আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তার হাবিবকে রাজি খুশি করতে পারি, কিয়ামতের ময়দানে সূর্য যখন আধ হাত উপরে উঠে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক আরশে আযীমের নিচে আপনাকে আমাকে ছায়া দেবে। তাই ভাবুন, কোথায় কার পিছনে কেন দৌড়াচ্ছেন? একটু রব্বে করিমের ইবাদতের মধ্যে মশগুল থাকেন না।
রব্বে কারিমের কাছে চান না? একবার রব্বে কারিমকে ডাকেন না? দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু রব্বে কারিম কখনো আপনাকে ছাড়বে না। আসুন আমাদের জীবনকে, আমাদের আমলি জিন্দিগিকে আমরা সঠিক পন্থায় আল্লাহর ইবাদত বন্দেগীতে ভরপুর করি।